সুধীমণ্ডলী, এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সাবেক সফল শিক্ষামন্ত্রী, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের প্রবাসীদের কণ্ঠস্বর জনাব ডক্টর ওসমান ফারুক। জনাব ডক্টর ওসমান ফারুক। ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার আয়োজকবৃন্দ, নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া এবং অন্যান্য অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদী শক্তির প্রাণকেন্দ্র এই নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এখানে কষ্ট করে এসেছেন, সেজন্য আমি নয়, আমি মনে করি বাংলাদেশের 16 কোটি জনগণ আপনাদেরকে আজকে অভিবাদন জানাচ্ছে। আপনারা কষ্ট করে এখানে আজকে আমরা এসেছি। আমি আগেও বলেছি যে বাংলাদেশ স্বাধীনতার পর এত বড় রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সংকটে কোনোদিন বাংলাদেশ পড়েনি এবং এই সংকট সৃষ্টি করেছে বর্তমান ফ্যাসিবাদ সরকার। এই সরকারকে ফ্যাসিবাদ বললেই শুধু হবে না, আমি বলে থাকি এই সরকারের রক্তে, এই সরকারের জিনে, এই সরকারের ডিএনএতে রয়েছে সম্পূর্ণভাবে ফ্যাসিবাদী রক্ত এই সরকারের মধ্যে রয়েছে। এরা 1974-75 দেশকে কুক্ষিগত করেছিল বাকশালী শাসনের আমলে। তারা গণতন্ত্র হত্যা করেছিল, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করেছিল, দেশের সমস্ত জায়গায় তারা ত্রাসের সৃষ্টি করেছিল। আজকে তাদের বিশাল একটি তারা সরকারের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য তারা আবার সেই একদলীয় সরকারের দিকে যাচ্ছে। তারা নির্বিচারে বিরোধী দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সাথে যে আরো 18 দল রয়েছে তাদের কথাই বলছি, তাদের নেতৃবৃন্দকে আজকে অত্যাচারিত করছে, তাদের নেতৃবৃন্দকে তারা জেলে দিয়ে দিচ্ছে। আমি একটু আগেই দেখতে পেলাম যে 45 জন সিনিয়র নেতার বিরুদ্ধে তারা চার্জশিট গঠন করেছে এবং আদালত সেই চার্জশিট তারা আদলে নিয়েছে, গ্রহণ করেছে। অথচ বাংলাদেশে 100-র উপর লোক গুম হয়েছে, খুন হয়েছে। বাংলাদেশে কত গুপ্ত হত্যা হচ্ছে, বাংলাদেশে সাংবাদিক হত্যা হয়েছে, বাংলাদেশে কূটনীতিবিদ হত্যা হয়েছে, বাংলাদেশে ইলিয়াস আলী সহ আর অনেক নেতৃবৃন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেসব তদন্তের দিকে তাদের কোনো সাড়া নেই, তারা চুপচাপ বসে আছে। সুরঞ্জিত বাবুর গাড়িতে টাকার বস্তা পাওয়া যায়, সেখান থেকে তিনি খালাস পেয়ে যান। তার ড্রাইভার নিখোঁজ হয়ে গেছে, তার কোনো খোঁজ নেই। গতকাল না গত পরশু গফরগাঁও এক এমপি হাতে পিস্তল নিয়ে বিক্ষোভকারীদের দিকে তাক করেছে, তাকে ধরছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয় তার এই কার্যক্রম আমাদের একটু অনুসন্ধান করতে হবে এবং তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ দেয়, এগুলো ধরতে পারে না। কিন্তু এই 45 জন সিনিয়র নেতা যারা কোনোদিন বোমাবাজি করে না, তারা সুশিক্ষিত, তারা দক্ষ এবং তারা পরিশীলিত নেতা, বাংলাদেশে বিএনপির নেতা, জাতীয়তাবাদী দলের নেতা, সমগ্র সমাজের নেতা, তাদেরকে আজকে তারা ককটেল, বোমাবাজি ইত্যাদি তাদেরকে জামিন পাওয়া দিচ্ছে। এবং আমি এও জানতে পেরেছি যে কাশিমপুরে যাদেরকে নেওয়া হয়েছে, যাদেরকে কয়েকজনকে ডিভিশন দেওয়া হয়েছে, বাকি যারা তারা সবাই 29 জনের মতো তারা সবাই মানবেতর জীবন যাপন করছে। এই যে ধারাবাহিকতা তারা পেয়েছে বিগত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের কাছ থেকে। তখন যে জুলুমবাজি শুরু হয়েছিল, সেই সরকারের জারজ সন্তান এই সরকার, এবং তারা সেই জাতীয় জুলুম তারা সমস্ত নেতৃবৃন্দের উপর করে যাচ্ছে। আজকে তারেক রহমান সাহেবের কথা অনেকে বলে থাকেন উনি দেশে ফিরতে পারবেন না। আমি আবারও বলছি, তারেক রহমান সাহেব কারো দয়া বা কারো ইচ্ছার উপর ভিত্তি করে দেশে ফিরবেন। তারেক রহমান সাহেব ফিরবেন এদেশের 16 কোটি মানুষের ইচ্ছার প্রতিফলন হিসাবে। তারেক রহমান ইনশাল্লাহ দেশে ফিরবেন, কারো আদেশে, কারো অনুরোধে বা কারো দয়ার শিকার হয়ে তিনি দেশে ফিরবেন। আজকে আমরা মনে করি দেশে যে অর্থনীতিতে ধস নেমেছে, সেই ধসের ধাক্কা অনেকেই পাচ্ছে। গ্যাস নেই, বিদ্যুৎ নেই, ব্যাংক দেওয়া হচ্ছে, বিদ্যুতের ঠিকাদারি দেওয়া হচ্ছে আত্মীয় স্বজনদের প্রতি। খোঁজ করলে দেখবেন প্রবাসী যারা আছে, প্রবাসী আত্মীয় স্বজন, তারা সমস্ত ব্যাংকগুলো যে হচ্ছে তার পিছনে সেগুন্দি হয়ে আছে। আর তারা কিনা বলে যে বিএনপি স্বজনপ্রীতি করতো। বিএনপি স্বজনপ্রীতি করে নাই, কোনো প্রমাণ নাই। প্রমাণ ছাড়া তারা আজকে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতিত করার চেষ্টা করছে। কাজেই ভাই, এই দেশে
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না এবং তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণভাবে নিরপেক্ষ হতে হবে। বেগম খালেদা জিয়া বলেছেন তিনি আলাপে যাবেন, কিন্তু আলাপের আগে তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে সরকার নীতিগতভাবে স্বীকার করতে হবে যে তারা শাসনতান্ত্রিক সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার বা যে কোনো নামী একটি সরকার নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠিত করবে। তবেই বেগম খালেদা জিয়া, বিএনপি এবং তার সাথে যারা রয়েছে অন্যান্য জাতীয়তাবাদী শক্তি সংলাপে যাবে। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? ইলিয়াস আলী গুম কেন? শেখ হাসিনা জবাব চাই। ইলিয়াস আলী গুম কেন? শেখ হাসিনা জবাব চাই। সময়মতো ভাই ও বোনেরা, আপনারা সবাই জিয়ার সৈনিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বৃহত্তর ঐক্যের ভিত্তিতে দেশ চালিয়েছিলেন এবং আমি আশা করি শহীদ জিয়ার সৈনিক হিসেবে আপনারা এই মূল মন্ত্রটি মনে রাখবেন। তিনি চেয়েছিলেন সবার ঐকমতের ভিত্তিতে একটি রাজনৈতিক দল গঠিত হোক এবং জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু অনেক ভিন্ন মত, ভিন্ন পথের লোক জাতীয়তাবাদের পতাকা নিয়ে এসেছে। আমি প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, জাতীয়তাবাদের যারা জিয়ার শহীদ জিয়ার যারা সৈনিক আছেন, তাদের প্রতি আমি একটি অনুরোধ রেখে যাব, কেন্দ্রীয় নেতা হিসেবে নয়, ওসমান ফারুক একজন ব্যক্তি হিসেবে এই অনুরোধ রেখে যাব